আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জাল আসার আগে 3 বছর দুর্ভিক্ষ থাকবে। নবীজি বলছেন তৃতীয় বছর একটি ফোঁটা বৃষ্টি পড়বে না, একটা ফসল জমিন থেকে উঠবে না। খোদার কসম, এটা হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরপরে দাজ্জাল বের হবে। দাজ্জালের কাছে আল্লাহ রাসূল বলছে পানি থাকবে, গোশত থাকবে, রুটির পাহাড় থাকবে। দাজ্জাল এবং তার বাহিনীরা বলবে যা লাগে রুটি গোশত পানি নাও, শুধু তাকে খোদা মেনে নাও। কোটি কোটি মুসলমান কসম শুধু এক রুটি আর গোশতের জন্য নিজের ঈমান বিক্রি করে দাজ্জালকে খোদা মেনে নিয়ে নেবে। কারণ কল্পনা করেন 15 দিন ধরে যার ঘরে খাবার নেই, তার বিবি বাচ্চা নিয়ে, আমার 4টা সন্তান, আমার 2টা মেয়ে 2টা ছেলে, আমার 2 বছরের একটা মেয়ে আছে, 7 বছরের একটা ছেলে আছে। তো কল্পনা করেন আমি আজকে 15 দিন ধরে আমার ঘরে কোনো খাবার নাই, পানি নাই, একটা রুটি নাই, বিস্কিট নাই, কিচ্ছু নাই। এখন 15 দিন পরে কেউ যদি রাস্তার পাশে দাঁড়াইয়া বলে যার যা দরকার রুটি গোশত পানি নিয়ে যান, আর যাওয়ার পরে যদি বলে এই কাগজটার মধ্যে শুধু একটা সই দেন, দিব। সই দিলে সমস্যা কি? সইয়ের মধ্যে থাকতে পারে যে আমি এই ব্যক্তিকে কি মেনে নিলাম, খোদা মেনে নিলাম। আজকে ফিলিস্তিনের মুসলমান তাদের এক মুঠো খাবারের ব্যবস্থা নেই। তাহলে এটা কি অবাস্তব কথা? না, আমরা দেশে বনইত না, আমরা দেশে। তাইলে 92 লক্ষ, আমার কথা শুনেন, আমরা প্রতিদিন বলি 92 লাখ, মাত্র 1 কোটি না। কাফেরের আক্রমণে যদি মুসলমানের এই অবস্থা হয়, আমরা বাংলাদেশ 130 কোটি, 130 কোটি কাফেরের বেঈমানের কাঁটা তারের বেড়ার ভিতরে আমরা, আমাদের মানচিত্রের চতুর্দিকে কাঁটা তারের বেড়ার ওই পাশে 130 কোটি কাফের। আমরা যদি পিছলা খাইয়া পড়ি, আমগরে আর আলগে দিয়ে তোলার মতো কেউ নেই, আল্লাহ ছাড়া। আর আল্লাহকে তো আমরা ছেড়েই দিছি। আমাদের ছেলে নামাজ পড়ে না যে ঘরে, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, রঙিন টেলিভিশন চলতেছে যেই ঘরে, আজকে 10 বছর ধরে বউ বাচ্চা মুসলমানের ঘরে, আপন ঘরে নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতেছে। বাজারে উনি ব্যবসা করতেছে সুদ, কিস্তি, লোন, মিথ্যা কথার উপরে। তো আল্লাহকে ছেড়ে দিছে না সবাই? কথা বলেন না কেন? বাজারে আমনে দোকানেও আল্লাহরে ছেড়ে দিছেন, ঘরে আমনের বউ বাচ্চাও কাকে ছেড়ে দিছে? তো আল্লাহকে তো বাদে দিলাম, তো এরপরে নিরাপত্তা নিলাম, আশ্রয় নিলাম কা? আল্লাহ তো বাদ, তো এরপরে আল্লাহকে বাদ দিয়ে আশ্রয় নিচ্ছি কার? আমরা বলো ছেলেরা, বলো বাবা। তোমার দাদা না মরে যাবে, কিন্তু যৌবন থাকলে, যুবক হায়াত থাকলে তোমাকে তো আরো হয়তো 30 বছর বাঁচতে হবে। হতে পারে তুমি তো আরো 40 বছর বাঁচতে হবে। তোমার বাপের হায়াতে না কাছায় গেছে, তো তুমি কোন বিশ্বাসের উপরে ভরসা করে, কার উপরে আস্থা রেখে নিজেকে এইভাবে নষ্ট করে দিচ্ছ? অতএব আমি আমার অনুরোধ করলাম, আমি আমার চিৎকার দিয়ে গেলাম। আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি, আবার সুযোগ নাও তো পাইতে পারি, আমরা বললাম কিন্তু আজই বলে গেল। তোমরা ছেলে, অনেক ছেলে, মাশা, এখানে যদি 300 জন হয় তো এখানে কমপক্ষে 200 জন হবে যুবক ছেলে। তোমরা 16 বছর, 14 বছর, 18 বছর, 20 বছরের ছেলে, বাবা, নিজেরে নষ্ট করো না, নিজেরে নষ্ট করো না। তুমি নষ্ট হয়ে গেলে ইসলামের জন্য লড়বে কে? বলো বাপ। 70 বছরের বুড়োরা, তো বলো, তুমি যদি এই চুল, মোবাইল, ছবি, নাচ গান, অশ্লীল দৃশ্য, খামখেয়ালি আর এই তামাশা নিয়ে শেষ করে দাও হায়াত, আগামী দিনে ইসলামের জন্য জীবন বাজি রাখবে কি? আল্লাহর দ্বীনের জন্য লড়বে কি?
কলিজার খুন দেবে কি? এই দুর্বল ইমান দিয়া তো দোস্ত দাঁড়াইতে পারতাম, কাফেরের মোকাবেলায় দাঁড়াইতে পারতাম। ভীষণ মজবুত ইমান দরকার, অনেক শক্তি ইমানের দরকার, তাকওয়ার শক্তি দরকার, তাকওয়ার শক্তি। বললাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 3 বছরের দুর্ভিক্ষের পরে দাজ্জাল বের হবে। দাজ্জাল এসে খাদ্য রুটি দিবে। তো মুমিন একমাত্র মজবুত ইমানদার ছাড়া বাকিরা সব হেরে যায়। রাসূল বলছে, আল্লাহর নবী বলছে, আমার উম্মতের সবচেয়ে বড় পরীক্ষা ইমানের দাজ্জাল। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাজ্জাল যখন বের হবে, এই অভাব দারিদ্রতার মধ্যে দাজ্জালের খাবার যদি কেউ না নেয়, তাহলে ঈমান বাঁচাইতে হইলে সে কিভাবে বাঁচবে? অভাবের কারণে, ক্ষুধার কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মুমিন উম্মত ঈমানদার মজবুত বান্দা আল্লাহ তাআলার জিকির, আল্লাহর তাসবিহের বরকতে তার খাবারের প্রয়োজন মিটে যাবে। কসম, এটা হাদিস। আজকে ফিলিস্তিনের মজলুম মুসলমান, এই খাদ্য নাই, পানি নাই, শুধুমাত্র ইমানের বলে এখন টিকে আছে। নাকি বাদ ফানির বলে? ইমানের। এই 1.5 মাসে সব হারাইয়া ফেলছে, কিন্তু একজন মুসলমানও তারা মুসলিম মুজাহিদদের বিরুদ্ধে কিছু বলেন, হামাসের বিরুদ্ধে কিছু বলেন, কারণ তারা আজকে 75 বছর ধরে মজবুত। একদিন 2 দিন না, তো 75 বছর টানা, 1948 সাল থেকে আজকের 2023 পর্যন্ত 75 বছর ধরে তারা রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে মুসলমান। তারপরও আমি নিজে দেখছি, পত্রিকায় খবরের মধ্যে দেখছি, ফিলিস্তিনের এক সাংবাদিক নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়েদেরকে দাফন করে সবাইকে, এরপরে চোখ মুছতে মুছতে বলছে, তবু আমাদের গন্তব্য ফিলিস্তিন। মানে সব হারিয়েও ফিলিস্তিন ছাড়বে না। মা, আপন মা, সন্তান বাচ্চাদেরকে মা নিজে হাতের আঙ্গুলের মধ্যে, পায়ের আঙ্গুলে রশি রশি বাইন্ধা দিতেছে, ভিন্ন ভিন্ন কালারের। মুসলিম মাকে জিজ্ঞেস করছে, মা এরকম করছেন কেন? বলছে যে কিছুক্ষণ পরে যদি আমার সন্তান শহীদ হয়ে যায়, তো লাশের সারি থেকে আমার ছেলেটাকে যেন বের করতে পারি, এজন্য চিহ্ন দিয়ে রাখছে। এই মুহূর্তে এটা ঘটনা না। তোমরা বাবা আর কি দেখলে, আর মুসলমানদের উপরে কি পরিমাণ জুলুম দেখলে আমরা বুঝবো যে আমার আল্লাহকে ডাকা দরকার। মানে এরপরে আর কোন পরিণতি দেখলে, যেখানে মুসলমানের লাশ কুকুর ছিঁড়ে ফেলতেছে, যেখানে মুসলমানের লাশ দাফন করা যাচ্ছে না, ঘর হারা, বাড়ি হারা, বসত হারা, ভিটা হারা। এরপরও যদি আমরা না বুঝি ভাইয়া, এরপরও যদি তোমার মোবাইলের নেশা, নারীর নেশা, জিনা ব্যভিচারের নেশা, জুয়ার নেশা, মদের নেশা, অশ্লীলতার, বেহায়াপনার, অসভ্যতার নেশা, এরপরও যদি না যায়, আর কখন কারে খুশি করতা ছেলেরা? বাবা এই চুল রাখছো তোমরা, কওলা কে দেখে কে খুশি হয়েছে? এই পর্যন্ত তোমার এই বিশ্রী কাটিং, এই জঙ্গলি বর্বর কাটিং চুল দেখে কে তোমারে ধন্যবাদ দিছে? বলো আমার বাপ, আল্লাহর দোহাই দিয়া, কে, কোন মানুষটা সুস্থ স্বাভাবিক কোন মানুষ কোনোদিন তোমাকে বাহাবা দিছে? কেউ কোনোদিন যে আপনার এই অসাধারণ চুলের কারণে আপনার কাছে আসছি, একটু বুকে জড়ায় ধরতে আসেন, কোলাকুলি করুন, এমন ঘটনা তো ঘটে নাই বাপ। এজন্য আমি সর্বোচ্চ আবেগ দিয়ে বললাম, আজকে এটা প্রতিবাদের সময়, আজকে কলিজা রক্তক্ষরণের সময় আমাদের। আমরা যদি বিশ্বাস করি যে আমরা মার পবিত্র দুধ খাইছি, আমরা যদি বিশ্বাস করি আমাদের রক্তে ইসলামের এক ফোঁটা হলেও আছে, আমি অনুরোধ করব ছেলেরা, বিশ্বাস করো বা এই চুল ইয়াহুদিদের, ইসরায়েলের ইয়াহুদিদের প্রোডাক্ট। তোমরা আল্লাহর দোহাই মুসলমান, মার লাশ, বাচ্চার রক্তে দেখে যদি তোমার কলিজায় ব্যথা লাগে, আমি অনুরোধ করলাম তোমাদেরকে, এই চুল
যাদের বড় কাইটা ফেলে, ডানে বামে বড় এই নতুন সেলুন কাটিং, যেই বিশ্রী কাটিং চতুর্দিকে সমান করে। তোমরা যদি ছেলেরা বাপ দুইটা কাজ নিয়মিত করো, একটা হলো এই চুলগুলো কাইটা সহজ করো, ফজরের নামাজ যদি জামাতে পড়ো, ইনশাআল্লাহ কাফের বেঈমানরা বুঝবে মুসলমানের যুবকরা নড়ে চড়ে বসছে, মুসলমানের ছেলেরা তাদের ইসলামকে নিয়ে ভাবতেছে। ইনশাআল্লাহ তখন জালেমের কাফেরের সারা পৃথিবীর বেঈমানদের কলিজা নড়বে, বুক কাঁপবে। যুবক ছেলেরা যদি, মুসলমানের যুব সমাজ যদি না দাঁড়ায়, চাচাদেরকে বলি বিশ্বাস করেন বা এদেরকে যদি না ফিরাইতে পারেন, আমরা বড় বেশি বিপদে। এটা বললাম, যে কয়জন বাবা আছেন এখানে, চাচা আছেন, আপনাদের কাছে অনুরোধ করুন, আপনারা আপনাদের ছেলেকে বুঝান, মেয়েকে বুঝান, চোখের পানি ফেলেন, আপনাদের ছেলে মেয়েকে বলেন আল্লাহর দিকে ফিরে, তাহলে বেশি কষ্ট হয়ে যাবে আমার। আগামী দিনে আমাদের মুসিবতের কোনো কুল কিনারা থাকবে।